ভ্রান্ত ধারণা আছে, এর জন্য দায়ী আমি মনে করি এই মুন্সি মৌলানারা, এনারাই। আসসালামু আলাইকুম। মানুষ মরে গেলে পৃথিবী থেকে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু যে পরিবারের আপনজন মরে যায় সেই পরিবারের অবস্থাটা কেমন হয় জানেন তো, তাই না? খারাপ লাগে, প্রচণ্ড খারাপ লাগে। তারপরেও আমি আমি ইসলাম ধর্মের কথা বলছি, তারপরেও কি করতে হয় জানেন? অনেক জায়গায় এখন খাওয়ায় না, 3 দিন, 40 দিন, এরপর 1 বছর পূর্তি উপলক্ষে। আরে বাবা, মৃত্যু তো কষ্ট, মানুষ মরে গেছে মানে তো কষ্ট, এটা কি সুখের বিষয়? মানুষ কখন খাওয়ায়? সুখের সময় খাওয়ায়। কিন্তু একজন মানুষ মরে গেছে, সেই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাওয়াতে হবে 3 দিনে, 40 দিনে, আবার বছর পুড়ে যাবে তখন। এখন আমার জানার উদ্দেশ্য, আমাদের দেশে যারা ছোট ছোট মুন্সি মৌলানা আছে, আপনারা তো ওই সমস্ত দিবসগুলিতে যে মানুষকে খাওয়ায় 3 দিন কিংবা 40 দিন কিংবা 1 বছর উপলক্ষে, আপনারা তো সেখানে গিয়ে দোয়া করেন, হাত তুলে মোনাজাত করে দেন, মানে মৃত ব্যক্তির একদম জান্নাত দিয়ে দেন, মৃত ব্যক্তি যেন জান্নাত পেয়ে যায়। আপনারা, আমি ওই সমস্ত মুন্সি মৌলানাকে বলছি, আপনারা বুকে হাত রেখে বলুন তো, এটি কি ঠিক? এটি কি আদৌ ঠিক? কোনো মৃত মানুষকে দিনক্ষণ নির্ধারণ করে, মৃত মানুষকে উদ্দেশ্য করে দিনক্ষণ নির্ধারণ করে খাওয়াতে হবে, এটি কি আদৌ কি ঠিক? আমি প্রশ্নটি করলাম সমাজের সচেতন নাগরিক কিংবা মুন্সি মৌলানা যারা আছেন, ইমামগঞ্জ, ছোট হোক বা বড় হোক, তাদের কাছে আপনারা বুকে হাত দিয়ে বলেন তো যে এটা কি আদৌ কি ঠিক? যদি ঠিক হয় তাহলে সেখানে আপনাদের যাওয়া ঠিক আছে, গিয়ে খাওয়া ঠিক আছে, মৃত ব্যক্তিকে জান্নাত পাইয়ে দেওয়াও ঠিক আছে। আর যদি ঠিক না হয় তাহলে আপনারা যে সেখানে যান, গিয়ে একদম বিশাল লম্বা মোনাজাত ধরে যে মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে খাওয়ানো হয় তাকে জান্নাত পাইয়ে দেন, এটা সেটা ইত্যাদি ইত্যাদি। যদি ঠিক না হয় তাহলে এমনটি কেন করেন আপনারা? আর যদি ঠিক হয় তো আমার কমেন্টে এসে বলুন তো এটা ঠিক কিনা। এটি আসলেই ঠিক নয়, এই প্রচলন থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর এর জন্য আমাদের সমাজে, আমাদের ধর্মের মধ্যে যতগুলো ভ্রান্ত ধারণা আছে, এর জন্য দায়ী আমি মনে করি এই মুন্সি মৌলানারা, এনারাই হচ্ছে দায়ী, যারা জানার পরেও তারা নিজেদেরকে ওই সমস্ত কাজে উপস্থিত রাখেন।